চট্টগ্রাম আরবেনিয়া। আমি সেইখান থেকে কলকাতা এসেছিলাম সিনেমা করব বলে, সিরিয়াল করব বলে, মঞ্চে কাজ করব বলে, মানুষের ইমোশন মানুষকে ফেরত দিয়ে দেবো। পথ এত সোজা ছিল না। আমার কেউ নেই এই ইন্ডাস্ট্রিতে, আমি একদম বাইরের ছেলে। আমি এইভাবে ফাংশন থেকে গ্রামে বড় হয়েছি। দেখতে দেখতে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে 24টা বছর আমার কেটে গেল। সামনের বছর 25 বছর পার হবে আমার ক্যারিয়ার। তো এই বছরের মধ্যে আমি অনেক কিছু পেয়েছি। সাধারণ ঘরের ছেলে, বাবা সাধারণ চাকরি করতেন, কিন্তু ভগবান আমাকে সব কিছু দিয়েছে। ভগবান মানে মা কালী বলতে পারেন, আল্লাহ, জিসাস ক্রাইস্ট, বুদ্ধা, যিনি যিনি আছেন পৃথিবীর ঈশ্বর। কিন্তু ভগবান তো আমার সামনে এসে দেখা দেননি। আমি রামকৃষ্ণদেব নই যে মা এসে দেখা দেবে, বা রামপ্রসাদ নই যে আমার বেড়া বেঁধে দেবে। ভগবান দেখা দিয়েছেন আমার বাবা মার রূপে। যারা চেয়েছেন তাদের সন্তান একটা জায়গায় যাক, আমিও চেয়েছিলাম আমার বাবা মাকে আমার নামে লোকেরা চিনুক। আর একটা জিনিস, তারা আমার ভগবান, যারা রাত্রির এই 12টা 10-এর সময় খাওয়া বন্ধ করে সকাল থেকে তাড়াতাড়ি রান্না করে এসে টিপটাপ বৃষ্টির মাঝখানেও বিশ্বনাথ রয়েছে, তাদেরকে দেখবো বলে বা তার সঙ্গে থাকবো বলে আমাকে সময় দিচ্ছেন। আপনারাই আমার ভগবান, আমার সংসার চালান, আমার বাড়ি চালান। আপনাদের পায়ে আমি প্রণাম করি। এই যে হাততালিটা দিলেন, এটাই প্রথম, এটাই লাস্ট। কোনো হাততালি দেবেন না। আমি এখানে পরিশ্রম করতে এসেছি, পারিশ্রমিক আমার ব্যাংকে রেখে এসেছি। সুতরাং আপনি ভাববেন যে আপনি কোনো জায়গায় হোটেলে খেতে গেছেন, সেই হোটেলের খাবার থেকে টেস্ট যদি খারাপ হয় আপনি কি ছেড়ে দেবেন? তেমনি আপনি বুঝে নেবেন যে বিশ্বনাথ কী করছে। চেষ্টা করব, ভালো লাগলে হাততালি দিতে হবে না, আমি বুঝতে পারবো। খারাপ লাগলে কেউ ভিড় মারবেন না, কারণ আমার বাড়িতে 2টো ছেলে আছে, একটা 13, একটা 8, ওদের একমাত্র বাবা আমি। হ্যাঁ, আর একটা 15 বছরের পুরনো মেয়ে, এই বউ আছে, ওইটারও একমাত্র স্বামী আমি। তো এদের নিয়ে চলা। আর এখানে ফাংশন দেখতে গেলে কত কষ্ট করতে হয়। এই ঘেঁষাঘেঁষি করে দাঁড়ালে, পাশাপাশি দাঁড়ালে, কে কি দুপুরবেলা খেয়েছে একবার যদি বুঝিয়ে দেয় না, প্রাণ বেরিয়ে যাবে। তারপরে ধরুন যাই আপনার পাক না কেন, ভালো জায়গায় সিট পেয়েছেন, চেপে চুপে বসে থাকতে হবে। উঠে গিয়ে করতে গেলে কিন্তু জায়গা চলে যাবে। ধরুন আপনারাই আমার ভগবান, আপনারা সব দিয়েছেন। তবুও এই অনুষ্ঠানে অনেকে আসেনি, বলেছে ওই আর মোটাকে কি দেখবো। হ্যাঁ, ওই আর মোটা টিভিতে ঘুরে বেড়াচ্ছে, সিনেমায় ঘুরে বেড়াচ্ছে মোটা পেট নিয়ে। আরে আমি নায়ক হতে এসেছিলাম। আর দেখেছেন তো টিভিতে, সিনেমায় যেরকম দেখায় সামনে থেকে দেখতে আরো ভালো, কত লম্বা দেখুন। আমি তো নায়ক হতে এসেছিলাম। প্রথম যখন স্টুডিওতে যাই 97 সালে, দেখেছিলাম প্রসেনজিৎ চ্যাটার্জি চুল আজ যাচ্ছে, দেখে আমার হাওয়া বেরিয়ে গিয়েছিল। বুঝলাম কি দেখতে, কি কাণ্ড, আমি এখানে ঢুকবো কি করে, জায়গা পাবো কি করে। ভগবান চেয়েছিলেন, তাই জায়গা হয়েছে। শুরু করছি গান দিয়ে। কুমার শানুর গান আমার ভীষণ প্রিয়। ভাই বললো আমি কমেডিয়ান, আমি মানুষকে হাসাই, সিনেমায় হাসিয়েছি, আমার সাদা মনে করো কাদা নেই। কিন্তু আমার গান ছিল অনেক ভীষণ পছন্দের। যদি সিনেমায় কিছু না হতো, সিরিয়ালে কিছু না হতো, আমি ভেবেছিলাম আমি গান করব কোথায়। প্রথমে স্টেজেতে, না হলে হোটেল বারেতে, কিছু না হলে ট্রেনেতে। দেখেছেন তো ট্রেনেতে কত লোকে গান গায়, সেই রকম গান গাইবো। সেই গান দিয়ে অনুষ্ঠান শুরু করছি। যারা এলো না তারা কি মিস করলো বোঝানোর জন্য। চলো, কিসের মতো যা বলবে না, চলো চলো চলো। ভাঙা ভাঙা মোনামা কি পেল,
ধরাতে সে পাশে ধরাতে বৃষ্টি ধরাতে সে পাশে ধরাতে সমস্ত বিজয়ী তুমি ভুলে গেলে কি হলো এই শ্রাবণের আজও আছে সেই ভরসা শুধু ভরসা আজও আছে সেই ভরসা শুধু ভরসা কোথায় সে বুঝবো না দিয়ে রাখলেন কি হলো এই শ্রাবণের সন্ধ্যাবেলা এই শ্রাবণের পেল এই শ্রাবণের সন্ধ্যাবেলা এই শ্রাবণের সন্ধ্যাবেলা